গোপন সময় যখন আসল জিনিস করতে পারেন না, এর একমাত্র সমাধান গোলাপি সালসা, গোলাপি সালসা। I love you. কি বললেন আপনি? I love you. গাধা কোথাকার। জনক জ্বলা হারিয়ে যাব, পাগল হব। প্রতি বছরের মতোই 2026 সালের এই ঈদেও ইউটিউবে রিলিজ হয়েছে প্রায় শতাধিক বাংলা নাটক। আর এখান থেকে কয়েকটি নাটক ইউটিউবে আলোড়ন তৈরি করেছে, নজর কাড়ছে দর্শকদের। যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইউটিউবে ভিউয়ের ঝড় তুলেছে এমন 10টি সেরা বাংলা নাটক নিয়ে আজকের এপিসোড। তাহলে চলুন শুরু করি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা ছাড়, মানুষজন দেখতে ছাড়। আরে ছাড় আমাকে। আমাকে ছেড়ে যাবো না তো? 10 নাম্বার, প্রিয় নামে ডেকো। ঈদের নাটকের ভিড়ে আলাদা করে নজর কেড়েছে প্রিয় নামে ডেকো, একটি সরল কিন্তু গভীর আবেগে ভরা রোমান্টিক গল্প। গল্পের হোম টিচার অর্ণবের তার ছাত্রীর বড় বোন রিমঝিমের সঙ্গে গড়ে ওঠে এক অন্যরকম সম্পর্ক, যে রিমঝিমের আগে থেকেই অন্য জায়গায় বিবাহ ঠিক করা। তাদের ভালোবাসা ঠিকঠাকই চলছিল, কিন্তু পালানোর দিনেই ঘটে বিপত্তি। পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। এরপর কি হয় সেটাই গল্পের আসল চমক। পরিচালনায় প্রবীর রায় চৌধুরী গল্পটিকে দিয়েছেন নিখুঁত আবেগের ছোঁয়া, যার জন্য এমন ভালোবাসা, টানাপোড়েন আর আবেগময় গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে সহজেই। কিছুই দেখেন না। 9 নাম্বার, ডিয়ার ফ্যামিলি। 2026 সালের এই ঈদের অসাধারণ পারিবারিক নাটক ডিয়ার ফ্যামিলি পরিচালনায় ছিলেন সাজ্জাদ হোসেন বাপ্পি। আধুনিক মেকিং এর পাশাপাশি শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাশার, সোনেরা আর রেহানের অভিনয় ছিল দুর্দান্ত। দুই ভাইয়ের দূরে সরে যাওয়া, বাবা ছেলের বিরহ এবং বউ ও শালীকে নিয়ে বড় ভাইয়ের ছোট সুখী পরিবারের শেষ পরিণতির গল্প বলা হয়েছে নাটকটিতে। অনেকটা বলিউড সিনেমা খাবি খুশি খাবি ঘামের গল্পের সাথে মিলে যায়। পরিবারের ছোট ছোট খুনসুটি, না বলা অভিমান, সবকিছু এত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে যে চোখ সরানোই কঠিন হয়ে যায়। বুকে আসবি? হ্যাপি বার্থডে বাবা। আপনার স্নেহে ভালোবাসায় নিজেকে কখনো এতিম মনে হয় নাই। 8 নাম্বার, বাতাসের ফুল। অসম্ভব সুন্দর গল্পের বাতাসের ফুল নাটকটি ইউটিউবে আলোড়ন তৈরি করেছে। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জোবান ও কেয়া পায়েল। তাদের অভিনয় ছিল চোখে পড়ার মতো। কেয়া পায়েল গল্পের প্রয়োজনে পাগলের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের আরো আকৃষ্ট ও মনে বেঁধেছে। এই নাটক দেখতে হলে আপনাকে স্কিপ না করে অনুভব করতে হবে, তাহলে গল্পের আসল মজা বুঝতে পারবেন। এটি মন ছুঁয়ে যাওয়ার মতো স্নিগ্ধ, মনোমুগ্ধকর, সুন্দর একটি ভালোবাসার গল্প। আমিও তো তোমাকে ছেড়ে কোনো না কোনোদিন চলে যাব। 7 নাম্বার, বেশি বলে বুলবুলি 2। যারা ঈদে বেশি খাওয়া দাওয়া করে ফেলেছেন তারা এই নাটকটা দেখার আগে পেটটা একটু জাকি দিয়ে নিয়েন, কারণ হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যেতে পারে। একজন হিসেবে কিপটে জামাই এবং তার বাচাল বউয়ের অস্থির একটা কম্বিনেশনে তৈরি হয়েছে এই নাটক। দুজনের এই স্বভাবগত পার্থক্য থেকেই তৈরি হয় অসাধারণ সব মজার মুহূর্ত, যেগুলো দর্শককে হাসিয়ে যায়। তবে গল্পটি শুধু হাসির মধ্যে আটকে থাকেনি, ধীরে ধীরে সম্পর্কের গভীরতা সামনে আসে। সব মিলিয়ে এটি একটি সুন্দর ব্যালেন্স নাটক, যেখানে আছে হাসি, আছে বাস্তবতা আর আছে হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগ। 6 নাম্বার, আপনজন। রোহিচাঁদের মতো তোমার বদন খান। আপনজন নাটকটি দুই পরিবারের দীর্ঘদিনের শত্রুতার মধ্যে আবিদ ও লতার প্রেম কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। জাকারিয়া শৌকিনের পরিচালনায় গল্পটি কেবল প্রেমের নয়, বরং পারিবারিক সম্মান, ত্যাগ এবং নৈতিকতার এক সুন্দর অনুচ্ছেদ। আবিদ ও লতা যখন নিজেদের সুখের পরিবর্তে পরিবারকে সম্মান দেয়, সেই মুহূর্তটি নাটকের সবচেয়ে শক্তিশালী অংশ। তাছাড়াও জোভান ও নিহার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করে। গ্রামের লোকেশন, অভিজাতপূর্ণ বাড়ি এবং নান্দনিক সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরো উন্নত করেছে। তাই আমি বলবো এই ঈদে আপনজন নাটকটি একদমই মিস করা উচিত নয়। আমাদের আর কোনোদিনও দেখা হবে না, যতদিন জড়ায় রাখবা
এতদিন তুমি আমার বাবা। 5 নাম্বার জামাই টক্কর। হাস্যরসে ভরপুর এক ফ্যামিলি এন্টারটেইনিং নাটক জামাই টক্কর, যা ইতিমধ্যে ইউটিউবে গড়ছে ভিউয়ের রেকর্ড। সোহেল হাসানের ডিরেকশনে নাটকের 2 জামাই যথাক্রমে মুশারফ করিম আর শামীম হাসান। মুশারফ করিম এক সাদাসিধা ঘাড়তেরা গড় জামাই, আর অন্যদিকে শামীম হাসান একজন সরকারি চাকরিজীবী। তাদের দুজনের মধ্যে ঝগড়াই নাটকের প্রধান হাস্যরসের উৎস। গল্পটা এভারেজ হলেও কমেডি, ভুল বোঝাবুঝি আর সাংসারিক টানাপোড়েন নাটকটিকে জনপ্রিয় করে তুলেছে। 4 নাম্বার লেলিন। এই রোমান্টিক অ্যাকশন থ্রিলার নাটকটি লেলিন নামক এক যুবককে কেন্দ্র করে নির্মিত, যে কিনা বরিশালের একজন প্রভাবশালী ও দুর্দর্শ ডন হিসেবে পরিচিত। লেলিন ছোটবেলা থেকেই অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে এবং এক পর্যায়ে ক্ষমতার লোভে অন্ধকার জগতে পা রাখে। অন্যদিকে আখি একজন সাধারণ পরিবারের মেয়ে, যে লেলিনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আখি বারবার লেলিনকে এই অন্ধকার জগৎ ছেড়ে সুপথে ফিরে আসার অনুরোধ করে, কিন্তু লেলিন ক্ষমতার মোহে এতটাই অন্ধ ছিল যে সে ফিরে আসতে পারে না। গল্পের মোড় ঘুরে যখন লেলিনের শত্রুর সাথে তার সংঘাত চরমে পৌঁছায়, এরপর লেলিন ও তার শত্রুর মধ্যে কি হয় জানতে দেখতে হবে নাটকটি। 10 নাম্বার গোলাপি। নাটকটি বস্তি জীবনের রুক্ষ বাস্তবতার সাথে থ্রিলার এবং টুইস্টের এক দারুণ সংমিশ্রণ। নাটকের কেন্দ্রে রয়েছে গোলাপি, এক রহস্যময় তরুণী, যার উপস্থিতি বস্তির সাধারণ জীবনের ভেতরেও এক ধরনের কৌতূহল তৈরি করে। সবচেয়ে বড় টুইস্টে আসে যখন গোলাপির প্রকৃত পরিচয় প্রকাশ পায়। তিনি কোনো সাধারণ বস্তিবাসী নন, বরং ছদ্মবেশে থাকা পুলিশ অফিসার শারমিন। এই টুইস্ট শুধু গল্পের গতি বদলায় না, বরং পুরো ঘটনা প্রবাহকে নতুন ভাবে ব্যাখ্যা করতে বাধ্য করে। অভিনয়ে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্যতা এনে দিয়েছেন। সামগ্রিকভাবে গোলাপী নাটকটি বিনোদন, রহস্য এবং সামাজিক বাস্তবতার একটি সুন্দর উপস্থাপন, যা দর্শকদের জন্য চিন্তাশীল অভিজ্ঞতা এনে দিবে। পড়েছি দেখেছি তোমার। করাই দিলাম হাত করা। 2 নাম্বার তোমাকে চাই। কমেডি রোমান্সের মিশেলে এক ফিল গুড টাইপের নাটক তোমাকে চাই। গল্পটা 2 খালাতো ভাই বোন অপূর্ব তটিনীকে ঘিরে। হাসি খুনসুটির মাঝে বেড়ে ওঠা দুইজনের সম্পর্ক হঠাৎ করেই ভালোবাসায় রূপ নেয়। তটিনী অপূর্বকে খুব ভালোবাসলেও অপূর্ব ঠিক উল্টো। সে চায় তটিনী আরেকজনকে বিয়ে করে সুখে শান্তিতে থাকুক, এজন্য সে পালিয়েও যায়। কিন্তু গল্প এক ট্র্যাজেডিতে রূপ নেয়। ঘটে এক অদ্ভুত ঘটনা। গল্পটা একদম চিমচাম, কিন্তু সেই গল্পকে পর্দায় সুন্দরভাবে তুলে ধরেছেন নির্মাতা। তাছাড়াও অপূর্ব তটিনীর অভিনয় মিলিয়ে এটা একদম ফ্রেশ, রিফ্রেশিং এবং অবশ্যই দেখার মতো কাজ হয়েছে। 1 নাম্বার ফ্যামিলি ম্যান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফ্যামিলি ম্যান নাটকটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। মধ্যবিত্ত পরিবারের রোজা, ঈদ এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কর্মজীবন এবং তাদের প্রেম ভালোবাসার সম্পর্কের বাস্তবতা তুলে ধরা হয়েছে এই গল্পে। এক মধ্যবিত্ত পরিবারে একজন বড় সন্তান তার পরিবারের জন্য কি করতে পারে সেটা খুবই আবেগ ঘনভাবে দেখিয়েছে নির্মাতা। ছোট ছোট পারিবারিক মুহূর্ত, হাসি, খেলা এবং সাধারণ দিনের দৃশ্য ফ্যামিলি ম্যানকে একটি হৃদয়স্পর্শী পারিবারিক গল্পের রূপ দিয়েছে। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তবে 2026 সালের এই ঈদে মুক্তিপ্রাপ্ত আর কোন নাটকটি এই লিস্টে রাখা উচিত ছিল তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।